পাক গুপ্তচর সংস্থার সীমান্ত পারে সন্ত্রাসের নেটওয়ার্কের পর্দা কিন্তু ফাঁস হচ্ছে। ভারত পাক সংঘাতের এই আবহে অমৃতসরে এবার প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে। অমৃতসরে আইএসআই এর মদতপুষ্ট নাশকতার নেটওয়ার্কের পর্দা ফাঁস। পাঞ্জাবে ভারত পাক সীমান্তে জঙ্গি ডেরায় যৌথ অভিযান চালানো হয়, যেখানে উদ্ধার হয়েছে জোড়া আইইডি, রকেট প্রোপেলড গ্রেনেড, 5টি হ্যান্ড গ্রেনেড। নেপথ্যে আইএসআই এর মদতপুষ্ট স্লিপার সেল, এমনটাই দাবি করেছে পাঞ্জাব পুলিশ। সেই ছবি দেখতে পাচ্ছেন, বিপুল পরিমাণ অস্ত্র কিন্তু ইতিমধ্যেই উদ্ধার হয়েছে। ভারত পাক সংঘাতের আবহ যখন চলছে, তারই মধ্যে অমৃতসর থেকেই প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। আইএসআই এর মদতপুষ্ট নাশকতার নেটওয়ার্কের পর্দা ফাঁস করেছে পাঞ্জাব পুলিশ। ভারত পাক সীমান্তেই জঙ্গি ডেরায় যৌথ অভিযান চালানো হয়, যেখানে জোড়া আইডি পাওয়া গিয়েছে, রকেট প্রোপেল গ্রেনেড পাওয়া গিয়েছে, 5টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে। আর এর নেপথ্যে রয়েছে আইএসআই এর মদতপুষ্ট স্লিপার সেল, এমনটাই দাবি করেছে পাঞ্জাব পুলিশ। যেটা জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই তল্লাশি অভিযানের মূল কারণটা হচ্ছে যে তারা এই রুট খুঁজে বার করতে চাইছেন এবং ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করা, এমন কোনো নথিপত্র পাওয়া যায় কি না যার থেকে বোঝা যাবে যে কোন পথে কোন রুট ব্যবহার করে জঙ্গিরা এসেছিল, কোথায় তারা ছিল, কিভাবে তাদের পরিকল্পনা হয়েছিল, এই সবটা হদিশ পেতে এই তল্লাশি অভিযান, এমনটাই বলা হচ্ছে জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে। এ গেল জম্মু কাশ্মীর পুলিশের তৎপরতা। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে গুলমার্গ। এখান থেকে এটাই বলতে পারো যে নিয়ন্ত্রণ রেখা, ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা, এই অঞ্চলের সেই নিয়ন্ত্রণ রেখার একটা বেস ক্যাম্প। এই বেস ক্যাম্পে এখানে বিএসএফ যেমন মোতায়েন রয়েছে, ভারতীয় সেনাবাহিনী মোতায়েন রয়েছে, রাষ্ট্রীয় রাইফেলস মোতায়েন রয়েছে এবং এই জায়গাকে বেস করেই কিন্তু দূরবর্তী যে বরফ ঢাকা পাহাড়চূড়া তুমি দেখতে পাচ্ছ, যার দূরত্ব মানে সেই জায়গা থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দূরত্ব হয়তো যেটা বলা হচ্ছে যে 2.5 থেকে 3 কিলোমিটার, খুব বেশি হলে 4 কিলোমিটার দূরে নিয়ন্ত্রণ রেখা। আর এখান থেকেই কিন্তু সেই সমস্ত ফরওয়ার্ড পোস্টগুলিতে বাহিনী ডিপ্লয় হয়। আমরা গতকালও এরকম ফরওয়ার্ড পোস্টে কিভাবে বাহিনী ডিপ্লয়মেন্ট হচ্ছে তার বিস্তারিত বিবরণ দিয়েছি। এই যে বরফ ঢাকা পাহাড়চূড়া, এই পাহাড়ের বরফের মাঝেই কিন্তু রয়েছে বিএসএফ এর পোস্ট। সেই বিএসএফ এর পোস্ট থেকে লাগাতার কিন্তু সতর্ক নজরদারি চলে এবং এখানে এই পেহেলগাঁও কাণ্ডের পর থেকেই যে নতুন নিয়ম লাগু করা হয়েছে পর্যটকদের জন্য বা স্থানীয়দের জন্য, বিকেল 5টার পরে কোনো গাড়ি এই রুটে আর চলাচল করবে না। 5টার পরে যাদের এই গুলমার্গ ছাড়তে হবে বা গুলমার্গ পৌঁছাতে হবে, বিকেল 5টার মধ্যে পৌঁছাতে হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে 5টার পর থেকে যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে, এই শ্রীনগর থেকে আসার, শ্রীনগর হাইওয়ে থেকে গুলমার্গ আসার যে রাস্তা, এই রাস্তার জায়গায় জায়গায় কিন্তু পাহাড়ে জঙ্গলের ফাঁকে আমরা দেখেছি যে বাহিনী মোতায়েন রয়েছে। এখন রাতের অন্ধকার নামলে কোনো আর ঝুঁকি নেওয়া হয় না, কোনো গাড়িকে যাতায়াত করতে দেওয়া হয় না এই গুলমার্গ থেকে শ্রীনগরগামী যে রাস্তা রয়েছে সেই রাস্তায়। তার কারণ হাই অল্টিটিউড থেকে যে কোনো সময় যদি কোনো শেলিং হয় তাহলে সেই রাস্তাতেও কিন্তু আঘাত পড়তে পারে, ফলে সেখানেও কিন্তু প্রাণহানির আশঙ্কা থেকে যায়। সেই কারণে রাতের বেলা এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়, আবার সকালে রাস্তা খুলে যায়। এইভাবেই কিন্তু সতর্ক পাহারা দিচ্ছে বিএসএফ, রাষ্ট্রীয় রাইফেলস, ভারতীয় সেনাবাহিনী। তার কারণ এখান থেকে মেরে কেটে 3 থেকে 4 কিলোমিটার দূরেই হচ্ছে নিয়ন্ত্রণ রেখা, যে নিয়ন্ত্রণ রেখায় কিন্তু পাক রেঞ্জার্সরা রয়েছে এবং সেই পাক রেঞ্জার্সদের একদম টার্গেট পয়েন্ট হচ্ছে কিন্তু এই সমস্ত নিয়ন্ত্রণ রেখার ভারতীয় পোস্টগুলো। ফলে সেই জায়গায় কোনো ঝুঁকি নেয় না ভারতীয় বাহিনী এবং তারা প্রত্যেকটা মুহূর্তে সে এই পার্বত্য উপত্যকায় হোক কি পার্বত্য পাহাড়ি জঙ্গলে হোক কিংবা বরফ ঢাকা ওই পাহাড়চূড়ার ওপরে যে পোস্টগুলো রয়েছে, প্রত্যেকটা মুহূর্তে সতর্ক নজর রয়েছে ভারতীয় সেনাবাহিনীর।